আসসালামু আলাইকুম সবাইকে আমার এফজেড এক্স বাইকের শর্ট রিভিউতে স্বাগতম। তো বাইকটা আমার বর্তমান রানিং হচ্ছে 40,000 কিলো। তো এই 40,000 কিলোতে সুবিধা অসুবিধা কোন কোন দিকগুলো ফিল করছি বা অভিজ্ঞতা অর্জন করছি সেই বিষয়গুলো আর কি আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আজকে আপনার মোট দুটা খারাপ দিক আর দুটা ভালো দিক নিয়ে আলোচনা করব। তো প্রথমে এই বাইকের আপনার একটা খারাপ দিক দিয়েই শুরু করি। তো এই বাইকের একটা বিশেষ খারাপ দিক যেটা আমার চোখে পাচ্ছে সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিন গরম হয়ে যাওয়া। তো এটা অনেকেই কমপ্লেন করছে ফেসবুক কমেন্টে, বিভিন্ন গ্রুপে দেখছি, বাকি আমি এটা বাস্তবেই ফিল করছি। তবে এটার একটা সমাধানও আছে, বা এটা সবাই যেভাবে আর কি এই বাইকের দোষটা দেয় এই বিষয়টা অতটাও কিন্তু খারাপ না। বিষয়টা একটু খুলে বলি। 20 থেকে আপনার 30 বা 50 কিলো চালাইলে আপনার এই বাইকের ইঞ্জিনটা হিট হয়। বাকি এই হিট হওয়াটা অস্বাভাবিক না, কারণ আপনার এটা বেশি সময় থাকে না, মাঝে মাঝে আর কি তাপটা ফিল হয়। যদি আপনার ফুল জুতা যদি পরা না থাকে, হাফ জুতা পরা থাকে, সেক্ষেত্রে আপনার তাপটা ফিল হয়। তবে এটা বেশি সময় থাকে না, চালাইতে থাকলে একটা পর্যায়ে এটা কমে যায়। তো এইটার জন্য আপনি এই বাইক কিনবেন না, এই ধরনের কোনো সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন এটা আপনার জন্য ভুল হবে। আর এটা মোটামুটি আপনার অভ্যস্ত হয়ে যাবেন আপনি আর কি। তো এরপরে আর কি আপনার যে বিষয়টা বলবো এই বাইকের খারাপ দিক, সেটা হচ্ছে আপনার এই বাইকের আপনার পিছনের চাকা দ্রুত ক্ষয় হয়ে যাওয়া। আমার বাইকটি 40,000 কিলো রানিং, তো মোটামুটি 15,000 কিলোতে আমার এই বাইকের চাকা প্রায় 60 থেকে 70% শেষ হয়ে গেছিলো। তো 10-15,000 কিলোতে চাকা ক্ষয় হয়ে যাওয়া বা দৃশ্যমান হওয়া, ক্ষয় হওয়াটা, তো এটা আসলে দুঃখজনক। বিশেষ করে ইয়ামাহার মতো এরকম একটা ব্র্যান্ডের কাছ থেকে 20-25,000 কিলো বা 20,000 আপনি চালাইতে পারবেন, 20-22,000 কিলো, এরপরে আর কি আপনার চাকা চালানোর মতো থাকবে না। তো আমি পরবর্তীতে 25,000 কিলো চালিয়ে তারপরে আমি পিছনের চাকাটা চেঞ্জ করি, এমআরএফের চাকা লাগাই, যের মূল্য হচ্ছে আপনার 6,200 টাকা। তো এটা হচ্ছে আপনার একটা বড় খারাপ দিক, কারণ 10-15,000 কিলোতেই যদি চাকা ক্ষয় হওয়া শুরু হয় বা অর্ধেকের বেশি যদি ক্ষয় হয়ে যায়, সেটা কিন্তু আসলে দুঃখজনক। তো এই বাইকের একটা ভালো দিক হচ্ছে আপনার মেনটেনেন্স কস্ট আপনার অনেক কম। এফজেড আপনার V2 V3 এইগুলা বাইকের সাথে পার্টসের মিল আছে, যার কারণে আপনি বাজারে অ্যাভেলেবেল পাবেন সব জায়গাতেই। তারপরে আবার পার্টসের দামও মোটামুটি কম আছে বেশ। অনেকেই মনে করে যে আপনার এই বাইকটা 3 লাখ টাকার উপরে দাম, হয়তো বা এটার কস্ট অনেক বেশি, খরচ বেশি, কিন্তু আসলে বিষয়টা একদমই সেরকম না। এক কথায় বলতে গেলে মধ্যবিত্তদের জন্য এই বাইকটা সব দিক থেকে আদর্শ আর কি। তো এই বাইকের মাইলেজটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভালো দিক। অনেকেই যারা বাইক কিনতে চায় তারা আপনার মাইলেজটাকেই সবথেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তো তাদের জন্য আমি বলবো যে এই বাইকটা একটা আদর্শ বাইক। এই বাইকের মাইলেজ হচ্ছে আপনার, আমি প্রতি লিটারে আমি বেশ কয়েকবার মাপছি, প্রথমবার আমি 47 কিলোমিটার 1 লিটারে পাইছি, অকটেনের হিসাব বলতেছি। আর এরপরের বার 50, তারপরে 54 পর্যন্ত সর্বোচ্চ আমি 1 লিটারে মাইলেজটা মাপছি আর কি। আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে মাইলেজ নিয়ে, একাধিক ভিডিও, তো আপনারা চাইলেই দেখে আসতে পারেন। তো এই জন্য এক কথায় বলাই যায় যে আপনার মোটামুটি 48 থেকে 50 কিলোমিটার প্রতি লিটার অকটেনে আপনি এটার মাইলেজ পাবেন। তো এই জন্য যারা মাইলেজের কথাটা চিন্তা করতেছেন, অবশ্যই তাদের জন্য এই বাইকটা প্লাস পয়েন্ট হবে। 100 টাকায় হচ্ছে 38 থেকে 40 কিলো মাইলেজ পাবেন, আর আপনার 1 লিটারে মোটামুটি 47 থেকে 48 বা সর্বোচ্চ 50 সবসময় পাবেন। তো এই জন্য বলাই যায় এই বাইকের মাইলেজটা অনেক ভালো। আর আমি মাইলেজটা কীভাবে মাপছি সেটা যদি আপনাদেরকে একটু বলি। আমি হচ্ছে আপনার ট্যাঙ্কি পুরা খালি করে তারপর 1 লিটার তেল বোতলে নিয়ে তারপরে ওটা ঢুকাইছি, ঢুকানোর পর আরও 1 লিটার স্টকে রাখছি। আমি যে মাইলেজটা পাইছি এটা আপনার সম্পূর্ণ অ্যাকুরেট বলা যায়। অনেকে ট্যাঙ্কি ফুল করে মাইলেজ মাপে, তো ওইভাবে কতটা মাইলেজ সঠিক আসে আমার জানা নাই। তবে আমার কাছে মনে হয়েছে যে মাইলেজ এভাবে মাপাটা বেটার। তো এই হচ্ছে আমার বাইকের ভালো মন্দ কয়েকটা দিক। তো আপনারা যারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই বাইকের 40,000 কিলো রিভিউ আমি ধারাবাহিকভাবে দিব। একটা ভিডিওতে সব বলতে গেলে অনেক বড় হয়ে যায়, এই জন্য আমি ধারাবাহিকভাবে ভালো মন্দ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো। শেষের দিকে আমি একটা সারমর্ম টানবো যে আপনার এই বাইকটা কাদের জন্য কেনা ভালো আর কাদের জন্য এই বাইকটা না। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। জাযাকাল্লাহ।